ভাইয়া আমার গর্ব অনেক 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 সহ্য করতে ভাইয়া। তোর এই বাড়ি আর কোনো সুযোগ নাই, তুই এই বাড়ি থাকতে পারবি না। তোরে যেন আর এই বাড়ি সীমানায় আমি না দেই ভাইয়া। থামেন একটা মুরব্বি মানে লাগে এরকম কেউ অমানবিক ব্যবহার করে? হ্যাঁ হইতে পারে আমার বাড়ি দারোয়ান ছিল বাড়িতে, এই বলে এরকম একটা মুরব্বি বাড়িতে আপনি গেড়ি থেকে বাড়িতে বাইরে দিতে পারেন? তুই কে রে কাও বাড়ির ভাড়াইটা? আমি এই বাড়ির মালিক। আমি বাড়ি এলাম হাই তাহলে উনি কেডা? ওই ভাড়াইটা আমি বাড়িতে একজন বাড়ি এলার ঘাট ধরে এলাম বাড়িতে বাড়ি দিতেছেন কেন? ওর খাইছিলা দে, ওর খাইছিলা জানো? ঠিক আছে এই বাড়িতে বাড়ি দিয়ে একটা মেহমান আইবে না? হ্যাঁ দিয়ে জন আইতেই পারে। একটা বাড়িতে বাড়ি মেহমান আইলে এই মেহমানরা ঢুকতে দেয় না বাড়ির ভিতরে। কি দুই তিনটে মেহমান বাড়িতে বাড়ি আইবে আপনি ঢুকতে দেন না কে? আরে বাড়া দুই তিনটে মেহমান না আমার ঘরে, ওর ঘরে 24 ঘন্টা মানুষ আয় আর যায়, আর ওগুলো একটা মেহমানের না আনতে হয় না। হেন্না তো কটা আইছে তুই যদি দেখতি তুই নিজেও ডরাইতি হন তাইলে। কি কাকু তুমি আমার বাড়ি ঢুকতে দেবা না? তোমাকে এই বাড়ি ঢুকতে দিব, তার তোমাকে পরিচয় কি? তোমাকে পরিচয় ছাড়া আমি আমার বাড়ি ঢুকতে দিতে পারবো না। ভাইয়া ভাইয়া লাগবে না, ভাইয়া পাঁচ আমি তাহলে তুই ডল তারপরে আমি একটু খাইয়ে যাবো, তোরা একটু বাইরে যাবো, ভাইয়া ভাইয়া লাগবে না, আমার বাড়িতে একটা সিকিউরিটি আছে না? এই মিয়া আমি রইছি আর মেহমান এই যে কোন বাড়ি এলা বাড়ির মধ্যে আলো কাবে পরিচয় না নিয়ে এই বাড়ির একটা সিকিউরিটি আছে না? সিকিউরিটি তোর নাম কি? তোর বাড়ি কই? তোর নাম কি? তুই কোন ওয়ার্ডে? 13 নম্বর ওয়ার্ডে তাই পাশে। 13 নম্বর ওয়ার্ডে তোর বাড়ি? এই 13 নম্বর ওয়ার্ডে আমাগো দলীয় কিডা আছে রে? আছে বস, এই পাথর পলাশ চেনে তুই? আরে মাওলা তুই পাথর পলাশ চেনে না? ওই সিলেটে সাদা পাথর খাইয়া আদম কাটি আলু দে বানাই খাইছে পরে যে নাম দাছে আরেক দলে তুই চেনে না? আরেক দলের নাম চাপাইতে তুই পাথর পলাশ চেনে না? এই ফোন লাগা, পাথর পলাশ ফোন দে। কোনটা দিয়ে দেব? তুই আমার ভালা তুই ফোন দেখো না টাপ দিয়ে দে। হ্যাঁ পলাশ এই যে ভাইয়া তোমার কোন জায়গা লাগছে থেকে ভাইয়া তোর এলাকার একটা পোলাই আমার লগে রিগি লয়। কি বলে তো পাও নাম দেখাও তাহলে তোমার আমি মিটিং এ লাইয়া তুই দাও লাগবে না, তুমি সিগন্যাল দুই তিনটা বাবু হলো আই যেটা আমার বাড়ির দরজা আমি 24 ঘন্টা খোলা রাখবো, তোমার তোর ঠেকর ডাই যে আউ তোমার বাড়তে আমার গোটা কোনো বিষয় না। তো আমার ঢুকতে দাও বাসায় বাবু, আমার বাইতে কি আমার ভাড়াটা দাও। দুধ কি হয়েছে? কি আমার বাড়ি ভাড়াটা একবার দরজা আটকাইছি, বোঝেন না? মাফ করেন। আমি কি তোর খরচ চাইতেছি? আমি আমার বাড়ি ভাড়া পাই, এই বাড়ি ভাড়া চাইতে আইছি। আজ মাসের কয় তারিখ আপনি যে ভাড়া চাইতে আইছেন? এখন 28 তারিখ। আমি 28 তারিখ কেউ ভাড়া চাই? এখনো মাস শেষ হইতে পারে নাই। আপনি ভাড়া চাইবেন 1 তারিখ থেকে 5 তারিখের মধ্যে। তোমার মনে নাই বাবু? 1 তারিখ থেকে 5 তারিখে যে ভাড়াটা দেওয়ার কথা ওইটাই চাইতে আজ 28 তারিখেও আমি চাইতে আছি। এই ভাড়া তুমি দিতে আছো না? আচ্ছা তাই সামনের মাসে লাগে মিলাই দিব না জান। এই একই কথা তুমি এই আগের 3 মাস ধরে কইতে আছো বাবু, একটা মাসের ভাড়া অন্তত দাও। এই তো চাচা আপনি বেদবি করিয়া লাইলেন। এর আগে আমি যে বাসায় ভাড়া আছিলাম 3 বছর, এই বাসার মালিক আমার দ্বারা কোনোদিনও ভাড়া চায় নাই। আমার বাসায় ফল পাকড়া মাছ
গেছে। ওই হে খবর আমি শুনছি যে তুমি আমার এবারে আওয়ার আগে একবারই এলারে খাইতে আইছো। তার আমারও কি খাইতে চাও? এবে তুমি সরকারি চাকরি করো বিদায় কি আমি তোমাদের ভাড়া চাইতে আইতে পারবো না? এই তো আপনি লাইনে আইছেন। আমি সরকারি চাকরি করি। আপনি জানেন আমার কোন কোন জায়গায় হাত আছে? একটা দরজার কপাটে আর একটা দরজার ফ্রেমে আছে তোমার হাত। আরে এই হাতের কথা কইনি, আমার ক্ষমতা কত দূর আপনি হ্যাঁ জানেন? আমি যদি একটা ফোন করি দেখবেন কি আপনার এই বাড়ি আছে কিন্তু বাড়ির খোঁজটার নাই। আমি যদি একটা ফোন করি আপনার এই বাড়ি সরকারি খাদ্য জমিতে চলে যাইবে। বেশি তেড়িমেড়ি করবেন আপনার বাড়ির দোতলার উপরে দিয়ে আমি সিটি কর্পোরেশনের ট্রেন নিমু, তিনতলার উপরে দিয়ে আমি মেট্রো রেল নিমু, আর চারতলার উপরে দিয়ে আমি 300 ফিটের ফ্লাইওভার নিমু। দোতলার উপরে দিয়ে ট্রেন, তিনতলার উপরে দিয়ে মেট্রো রেল, হাওয়াই খুলনায়, আর চারতলার উপরে দিয়ে ফ্লাইওভার। আমার চেনেন নাই? আমার তো মাফ করে দাও, আমার বাড়ি ভালো লাগবে। এইভাবে যখন তখন আসবে না, বাসায় মেয়ে ছেলে থাকে, আমরা রেস্ট করি, জানেন না? আচ্ছা ঠিক বাসায় মেয়ে ছেলে থাকে মানে ওই দেশি মেয়ে ছেলে আরে সর্বনাশ এগুলো করতেছে আমার ঘর কইয়া। আমার ভাড়াটা দাও। ওই আজকে যে কার্যক্রম এগুলো কি হইছে? প্যাকেট কয়টা বানাইছো? 600 প্যাকেট বানাইছি। 600 প্যাকেট আছে তো? আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। মুরব্বি আমনে বাপু আজ 5 আগস্ট। আজকে আমাদের দলের প্রতিষ্ঠা বার্ষিকী। আমনেও আমাদের দলের প্রতিষ্ঠা বার্ষিকী 5 আগস্ট এটা বলে রাখছেন না? আমি তো বাড়ি ভাড়া চাইতে আইছি। 5 তারিখে তোমার ভাড়া দেওয়ার কথা। ভাই আপনি যে আপনার মাথা গরম হয়েছে নেন। সংসারের প্রতি ইচ্ছাই নেই দাদা। তুমি কি খবর? এখানে বসে আছো? খারাপ চলো আইছো কেন? তা আমার বাড়ি আমি আসবো না? কত বাজে? প্রায় 3টা। কি কথা বলো তুমি? এখন আমি তো ডাক্তারি করি, আমার ডাক্তারি করতে যদি আমার 3টা 4টা 2টা বাজে তবে সেই সময় আসবো। তো রাত্রে কষ্ট মষ্ট করে আসলাম, তুমি এখন খাবার দেবা, তুমি এই ঝগড়াঝাটি শুরু করেছো। আমি ঝগড়া করি না, সংসার করার আমি ইচ্ছা নাই। কারণ আমরা দিন আমি ঘরের মধ্যে বই খাই, আমার তো মার্কেটে যাওয়া লাগে, আমার তো একটু বাইরে যাইতে মন চায়, আমি আরেক বেটার লগে যাব। এই সমস্ত ফাল কথা বলবা না কিন্তু। আরেক বেটার সাথে তুমি যাবা কেন? মোর বেটা যদি ঘরে না থাকে তা মোর আরেক বেটার লগে তো যাওয়া লাগবে। তা কি বলি কি বলবো আমি? বিয়ে করার সময় ছিল না, সে ডাক্তারি করতে হবে, এটা বিয়ে করার সময় ছিল না। তোমার বিয়ে করার কালে ইচ্ছা করলে না, আমি তোমার ভাই আমার তো বেটা লাগে চলতে ফেটে আমি চলতে পারি। এই সমস্ত কথা বলা যায়? বেটা মুখ নামাই কথা কই, আমার লগে চিল্লে চিল্লে কথা কই না। আঙ্গা দিন পরে ঘরে আইছে আইছে একটা চিল্লে চিল্লে কথা কই বানাইছে দে। হ্যাঁ বুঝি আমার লগে সংসার করতে তো ভালো লাগে না। তা ভালো লাগে কি? হাসপাতালে নানান রোগের নাচেরা আছে না, নানান রোগের মাতারি ডাক্তার আছে না, এর লগে তো থাকো, আমার ভালো লাগে কেন? এই ভালো ভালো সেক্রেটারি যাই বসে। আমার বয়স কত? আমার বয়স 65। এই নাচের সাথে আমার যায়? আমি ডাক্তার, সে নাচ না গেলে তুমি ফুলবাবু হাত দিতে দিবেন না, গেলে বাইরে যাও হাইন্দা। নাচগুলোকে তোমার যায় না। এই কথা কইলেন বিচ্ছেদ করলো, তুমি একটা নির্বিক ছাপ হয়ে যাচ্ছ। তুমি কি আমি খবর দেবা না? এই কথা আমি অন্তত আমি ফুলবাবু হইলে বিশ্বাস করি না। এবার দাও তুই আমার থাকি দে, তুই আমার তালাক দিয়ে দে। আমি তালাক দেবো কেন? তোমার ভাই থাকতেছে না, তুমি তালাক দাও। তুই তালাক দিলে আমি তালাক দেবো কেন? আরে আমি তালাক দিলে তো কাবিনে টাকা দিতে হবে, আমি কাবিনে টাকা দিতে পারবো না। তুই তো ফ্রিতে তালাক দিতে না, ফ্রিতে টাকা চাও তুই। হ্যাঁ আমি ফ্রিতে তালাক, আমি তালাক দেবো না, আমি কাবিনে টাকা দেবো না। তোর তালাক আমার দেওয়াই লাগবে, তোর লাগে সংসার আমি করবো। তোর চরিত্র ভালো না। আমার চরিত্র ভালো না, তোমার চরিত্র ভালো। আমার চরিত্র নাই কথা কও না, রাত দিন তোমার তোরে তো আমি জানি। সে কথা জবাব পরে দেব। এই রাত 3টার সময় তুই আমার ঘরের ভিতরে ঢুকেছিস কেন? সমস্ত যে প্রতিবেশী আছে এরা তো কমপ্লেন দিতে আছে আমার ডে। এইখানে আমি আইছিলাম যে কি হইছে দেখতে, আইয়ে দেখি যে দরজা খোলা, এইখানে আমি একটু ঢুকছি। আরে বুড়ো বিটা দাড়ি পাইকে গেছে,
তোর হিসাব কি দেবে এই স্বামী স্ত্রী থেকে ভিতরে একটা গোলমাল হচ্ছে আমি ঢুকতে পারি না তুই আমার মারার দিন এই বাড়িওয়ালার উপর লাগাইছ তুই তো মাথায় আমরা ঘুরতে লেনকা দাদা তুই কথা কই জুস করে কথা কই জানাই লাগে তুই তোর সামনে তোর বাউরে একটা তুসলা মাথা নি কথা তোর কিছু নাই তোর কোনো কিছু নাই মানে বাউরে তুসলা কই আরেক বেটা তুই খালাই যে কিরম একটা দাগ দাগ না হয় আর তুই তো দেয়া আসলে তুই দেয়া না তুই কোন দেই সংগ্রামী ভাড়াটিয়া ভাইগণ, আজকে আমরা এই সমাবেশে উপস্থিত হয়েছি কেন? কারণ এক ফকিন্নি বাড়িয়ালা, এক ছেঁচড়া পিশাচ বাড়িয়ালার বিচারের জন্য আপনারা সবাই এই বিশেষ সবাই মতামত ব্যক্ত করবেন। এই ফকিন্নি বাড়িয়ালা কারে কিভাবে অত্যাচার করে এক এক করে খুলে আমাকে বলবেন। আমি তার সঠিক বিচার করি কি না করি। কে সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসে জীবনে প্রথম আজকে আপনি পুলিশ দেখতে দাঁড়াইছেন। আপনি তো পুলিশের সম্মান করেন না, আপনি তো নেতা মানুষ। এবার সে পুলিশের একজন এসপি বেটা। একটু বসে কথা বলেন স্যার। জি, আপনি আগে কোন জেলায় আনলেন? কোন জেলা মানে? হ্যাঁ, কোন জেলা মানে বলতে ওই মানে কোন জেলার এসপি আনলেন আগে? ঠিক আমি বুঝতে পারলাম না। আপনি পুলিশের এসপি না, আগে কোন জেলার পুলিশের এসপি আনলেন? আহা, আপনার কোথাও ভুল আছে। আমি পুলিশের এসপি না, আমি একজন উকিল। তারা দিকে আপনি এসপি? হ্যাঁ, ওইটা তো আমার নাম, এসপি। এসতে শহীদুল, পিতে পাঠক, শহীদুল পাঠক। আপনি ওই কেডি পাঠকের নাম শুনেননি? সে তো আমার আইডল। পুরো তার ভিডিও দেখেই তো আমি উকিল হয়েছি। ওনারে আমার পাইতে সরা। এই আপনি আপনি আমার মতো একজন উকিলকে উঠাই দিলেন। আপনার আইনের এমন মায়ের পাশে আমি চালাবো, সারা জীবনে জেলের গাড়ি টেনতে হবে আপনার। ওনার আমার পাশে আন। স্যার, যাক, ডাক্তার সাহেব আপনি তো মুরব্বী মানুষ, আপনি প্রথমে বলেন এই বাড়ির আমনের লাগে কি সমস্যা করছে? আমি সারাদিন তো রুগী দেখে বেড়াই। আমি ওই ফাটাছাড়া করে বেড়াই। এই সারাদিন এই করে যখন আমি বাসায় ফিরি তখন দেখা যায় রাত 12টা 1টা 2টো বেজে গেছে। এখন এই 1টা 2টোর সময় আসলে আমার বউ তো একটু ঝামেলা করতে পারে। এখন খুঁটিনাটি কিছু বাদ দিয়ে এই যে বাড়িওয়ালা এই শয়তান আসে ওই আড়ি পাতে দেখা গেছে কান পাতে। আমার তখন মনে হয় এই শালার বাড়িওয়ালার কানটা কাটি ফেলি। এই কান কাটা আমার কাছে কোনো ব্যাপার না, আমি তো এইগুলো করে বেড়াই। মনে হয় আমি একজন অ্যানেস্থেসিয়া ডাক্তারে ডাকি, ওর অজ্ঞান করে ওর কানটা কাটি এবং আর যা যা সবকিছু কাটিয়ে আমি কাছে রেখে দেবো, যেটা আমার প্রয়োজন। ডাক্তার সাহেব আপনি কি প্রয়োজন? এই শালা তুই চুপ কর, তোর গলা আমি কেটে ফেলবো। ডাক্তার সাহেব কুল। এই আমি একজন ডাক্তার, তুই আমার গায়ে দিছিস, এই গা দেওয়ার আগে তুই ভিজিট দিছিস? ভাইজান আর কইলো ডাক্তার না, তাহলে কি আই ভিজিট পাগলা। আপনি এবার একদিন যাইয়েন আর দেখাবেন। এই ব্যাচেলাররা, এই তোমার লাগে কি সমস্যা হয়েছে? আমরা ভার্সিটিতে পড়ি, আমাকে 2-3 দিন মেয়ে থাকতেই পারে, তারা কি বাসা আসতে পারে না? আমরা নেশাবানি করতে পারি না? ডাক্তার সাহেব আপনিই বলেন, আমাদের বসে কি আপনি নেশাবানি করেন নাই, মেয়েবাজি করেন নাই? তা বলবো, তা ভিজিট দে। এর জন্য ভিজিট লাগে? ভিজিট লাগে না? আমি ডাক্তার না, ডাক্তার সাথে কথা বলতে গেলেই তো ভিজিট লাগে। আর বয়সকালে কি করেছে না করেছে, সে বয়সকালে তো অনেক কিছু করেছে, সে আপনি দেখলেই বোঝা যায়। না, আইনগতভাবে ডাক্তার ঠিকই বলেছে, সে পাস করেছে, সে ভিজিট নেবে না? আমার ওনার নামও তো ভিজিট বিশ্বাস। ব্যাচেলার গর্ভবতী আমি লাগে যে ঠিক সিও কোথায় ওরা নেশাবানি করবে এই আমি কইতে পারবো না। এপালাস, এত গণ্যমান্য ব্যক্তি এখানে আছে, সেখানে তুই তো জামার বুতাম খুল দিয়ে খাড়াই দিছিস কেন? বুতাম খুলি নাই, বুতাম তো ছিঁড়ে গেছে। তাই বাড়ি লাগে গান্দাম কত যাইয়া আমার বুতাম তো ছিঁড়ে গেছে। আমি তো বাড়ি লাগে বলে চাইলাম, কে তুমি জানো না তোমার আমি কি করছি? এই বুকটা মাইতে দিছি দলের সামনে, বাকি তো এই বুঝলে কেন তুমি তোমার ভাই ঢুকতে গেলে এই বুঝে কয় পানি তো লাগবে। আমি এত কষ্ট আমার পাঁচ ছয় না। সে কিন্তু অতিরিক্ত রাগী, এত রাগ করলে কিন্তু আইনে যে কোনো মায়ের কাছে পড়ে যাবে। ওই যে কাটি ফেলবে ছিঁড়ে ফেলবে বলতেছে না, আপনি এক কাজ করেন, আমার কাটটা রাখেন, কাজে লাগবে। এই যে পুলিশ সাহেবেরা, আমরা কেডা বলাইছি? আমরা কেন বলাইছি যে আমারে আমরা সেভ করবেন এই ভাড়াটিয়া গো হাত দিয়া? এরা আপনার সামনে আমারে মাইন্ডে তুই এরা আমার বিচার করে, আপনি তাই দেখেন। এবে দোষ যেই করুক, বাড়িওয়ালা করুক আর ভাড়াটিয়া করুক, তার বিচার করবে। আর এখানে দেখেন না একজন জনপ্রতিনিধি আছে, আমাকে প্রিয় মানুষ, সে তো বিচার করতে দেবে, আমরা কি করব? সেটা করবে এই হইবে। আচ্ছা, এখন আমরা সবকিছু নিয়ে আমরা উপনীত হইছি যে এই বাড়িওয়ালারে আমাকে ওই ভাড়াটিয়া কমিউনিটিতে থাকতে দেওয়া যাইবে না। ওনার যে কোনো ভাই লোক এই বাড়িতে নাই না, আরেক বাড়িতেই থাকতে হবে। সবাই একমত? একমত। তুমি তো আমার ভাড়াটিয়া না, তুমি একমত। আর আমরা মানে কি একমত? আমরা বাড়ি ভাড়া দিচ্ছি, আমরা থাকতে দিচ্ছি, আর আমার বাড়িতে আমার লামাই দেবেন, এটা কি
কোন আইনে আছে এটা, কোন আইন? সে কিন্তু ঠিকই বলছে, আইনত একজন বাড়িওয়ালারে আপনি ভাড়াটি হিসাবে কিন্তু বাইর করে দিতে পারেন না, আর বাইর করে দিলেই কিন্তু আপনি আইনে মায়ের কাছে পড়ে যাবেন। আর যদি মায়ের কাছে পড়ে যান, আমি শহীদুল ফাটক তো আছি, আপনার সমাধান আমি করে দেব। তুমি দোতলার যে ফ্ল্যাটটাই থাও, ওই ফ্ল্যাটে তুমি থাকতে পারবা না। আমি থাকবো, আমি কি পার্কিং এ যাই থাকবো? পার্কিং এ তো অবশ্যই আমাগো লোকজন থাকবে, তুমি না। তুমি থাকবা এনে সিলে কোঠায়, আইনটা তুমি নিচেও নামতে পারবা না, উপরে উঠতে পারবা না। উপরে তো আমি আপনি উঠতাম না, সিলে কোঠার উপরে আছে কি আর? তুমি উপরে নামতে পারবা না, নিচেও যাইতে পারবা না, তুমি মাসে খালি একদিন নিচে যাবা বাড়ির ভাড়া চাইতে। মাসে একবার গান ভাড়া নিতে যাবো, সেই দিন যদি ভাড়াইতে আমার ভাড়া না দেয়, না দেবে, পরের মাসে নেবে। হ্যাঁ পরের মাসে নেবে, ডেলি তো ভাড়াইতে ভাড়া তুমি যাইতে পারবা না। হ্যাঁ এটা করা যায়, এটা আইন তো বৈধ আছে। আর যদি আইনের কোনো মায়ের কাছে পড়ে যান, আমি আছি তো, আমি সমাধান করে দেব। আল্লাহ হাফেজ। হ্যাঁ ভালো কথা। আপনি কোন কোডে আছেন এখন? জজ কোডে আছি। জজ কোডের কোথায় বলেন? জজ কোডের অপোজিটে বটতলা আছে না, ওইখানে আছে। বটতলা মানে ওই বটতলা নিচে একটা ইয়ে আছে না, ছাতি। হ্যাঁ ছাতি নিচে দেখবেন একটা চেয়ার, একটা টেবিল আর একটা ইয়ে আছে। কি আছে? ওই যে পানির ফিল্টার আর কি। মানে পানির ফিল্টার দিয়ে কি হয় না? না মানে ওই যে যখন আসলে ওই কাজকর্ম না থাকে তখন ওই লেবু শরবত বেশি। আপনি ওকালতি পাস করছেন কোন ভার্সিটি দিয়ে? আমি তো উকিল পাস করিনি, আমি পড়তেছি। আপনারা কইলেন আমি উকিল? পড়তেছি কি? আসলে আমি একজন মোহরি। আমি মোহরি হয়, আসলে ওই মোহরি বললি কি লাইন পাওয়া যায় না, এই জন্য একটু উকিল বলি। কমিটি কি দিয়ে দিব? মাফু আমার ভাড়া না দাও, এ জান কাই লাইবেন জান। মেঘাতি আমার হাতে কাকু গুলি চলবে না। অস্ত্র শস্ত্র আর যাই থাও কাছে, এগুলার যদি আবার আটকাই, নেতা আবার বন্ধ কথা কইবে। না না এখন আপনারা এই যান ভিতরে, যান ভিতরে, নেতা আছে যান। এই বাবা গুলো আমরা সাইড করে আমরা মারি, ও শালাকে দিয়ে মারতে আমাকে কোনো মানে একটা সাইড হবে না। ওরে পালাই মেরে হালবো না কিছু নাই। ভাই এই তোমরা কারা? আমরা দুর্বৃত্ত। এই গেট আটকান না, ওরা ঢুকলে কেমনে? না বস ওই আপনি ওই বাড়িওয়ালারে কই দিয়েছেন না, গেট তো 24 ঘন্টা খোলা রাখে বাড়িওয়ালা, আপনারা শুনে তুই সব করে আজকে পালাই মেরে এই জায়গা তুমি এসে পড়িতে একদম। হাই কি ভাই কই যাই? আমার পিস্তল কই? বস এই পিস্তল তো অলওয়েজ মাথায় থাকে। তাই বাথরুমে গেছিলাম টয়লেট করতে, প্যান খোলার সময় প্যানের মধ্যে পড়ে গেছে, উড়াইয়া রোদ্রে হুকা দিছি। নিও বিপদে পড়ছো।